নমস্কার, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আগের দিন আমি দেখিয়েছিলাম যে ছোট্ট বেবি কি গিফট পেল, আর আজকে আপনাদেরকে আমি ছোট্ট বেবির জন্য কি প্রোডাক্ট ব্যবহার করব সেগুলোই দেখাবো। ব্যবহার করব মানে ডাক্তারবাবু বলে দিয়েছেন, মানে জন্মের পর যে শিশু ডাক্তার দেখানো হয়েছিল বা আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন সেই নার্সিংহোম থেকেও বলে দিয়েছেন যে 1 মাসের আগে বেবির গায়ে কোনো রকম কোনো প্রোডাক্ট ইউজ না করতে, যেমন তেল, সাবান, কাজল, পাউডার ইত্যাদি। তো যেহেতু এখন খুব গরম, এই কারণে সারাদিন তো ন্যাপি পরিয়ে রাখা সম্ভব নয়, তাই রাতের বেলায় ন্যাপি পরিয়ে রাখি। রাতের 2 থেকে 3 ঘন্টা ন্যাপিটা পরিয়ে রাখি, কারণ ওই সময়ে ঘুমের ব্যাঘাত ঘটলে ও ভীষণ রেগে যায়, খুব কান্নাকাটি করে। আর সেই কারণেই ন্যাপির মধ্যে সামান্য একটু পাউডার দিয়ে ন্যাপিটা পরায়। আর এছাড়া এখনও পর্যন্ত কোনো তেল সাবান ইউজ করিনি, কারণ এখনও ওর 1 মাস হয়নি। 1 মাস হয়ে যাওয়ার পরে কি প্রোডাক্ট ইউজ করব, কোন প্রোডাক্ট ইউজ করলে বেবিদের জন্য ভালো হয়, সেগুলি আমিও, যারা নিউবর্ন বেবি আছে তাদের মায়েরা কি ব্যবহার করছে, কোন প্রোডাক্টের রেজাল্ট খুব ভালো, সেই বিষয়ে জেনে তারপরে সেই প্রোডাক্টগুলো আমি অর্ডার দিয়েছি। কি প্রোডাক্ট আনিয়েছি সেগুলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। আগেই বলে দিই, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, কারণ আমার চ্যানেল এখনও এতটাও বড় হয়ে যায়নি যে কোনো কিছু স্পন্সর ভিডিও আমি বানাবো। এটা হলো মাম্মা আর্থের বেবি ক্রিম। তো যদিও এখন শীতকাল নয়, কিন্তু তবুও বেবিকে 1 মাস পর থেকে স্নানের পর সামান্য ক্রিম মাখানো যেতে পারে। এই যে এটা আমি আনিয়েছি পার্পেল থেকে, parpel.com পার্পেল থেকে আনিয়েছি। পার্পেলের প্রোডাক্টগুলো একদম অরিজিনাল, খুব ভালো প্রোডাক্ট আসে। আচ্ছা, সাবান আমি আনিয়েছি সেটাপিল বেবি। এই যে সেটাপিলের বেবি সোপটা, এটা রিভিউ খুব ভালো আছে, কারণ এটার পিএইচ লেভেল 5 থেকে 6-এর মধ্যে, মানে খুব কম আর কি। তো সেক্ষেত্রে বেবিকে নিরাপদভাবে মাখানো যেতে পারে। এটা হলো মাম্মা আর্থের বডি মাসাজ অয়েল। গরমকাল হোক বা শীতকাল, স্নানের আগে বেবিকে অবশ্যই তেল দিয়ে মাসাজ করতে হয়। আগেকার যুগে সর্ষের তেল দিয়ে মাসাজ করা হতো এবং বাচ্চাদেরকে রোদ্দুরটাও গায়ে লাগানো হতো, কিন্তু বর্তমানে সর্ষের তেলে যা ভেজাল, সেক্ষেত্রে ডাক্তারবাবু তো বটেই, বাড়ির বড় মানুষ যারা আছেন তারাও বারণ করেন সর্ষের তেল ইউজ না করতে। মাম্মা আর্থেরই বেবি শ্যাম্পু, এটাও 1 মাস পরেই লাগবে। এটা মাম্মা আর্থের হেয়ার অয়েল। আর পাউডারটা আগেই আনা হয়ে গিয়েছিল, ওই জন্য হিমালয়ার বেবি প্রোডাক্টের যে পাউডারটা আছে সেই পাউডারটা এনেছি, এটা আগে আনা হয়ে গিয়েছিল। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো বেবির জন্য এই ডিসপোজেবল ম্যাটস যেগুলো হয়, বিশেষ করে এগুলি বেবিদের জন্য ইউজ করা হয়। এই ডিসপোজেবল ম্যাটস, মানে এটা কেন আনলাম তার কারণ আছে। ভেতরটা পুরো সফট, এবং এটার মধ্যে যদি শুশু করে বা পটি করে তাহলে কি হয়, মানে ক্যাথার মধ্যে করলে ওদের ওইটা ভিজে ভাবটার সঙ্গে সঙ্গে ওদের স্কিনে অ্যাবজর্ব হতে থাকে বা ভিজের মধ্যে থাকে, সেক্ষেত্রে ঠান্ডা লেগে যেতে পারে, আর ওই ভিজের মধ্যে থাকলে স্কিনের প্রবলেম হতে পারে। এই কারণের জন্য এই সিটসটা আনিয়েছি। ডিসপোজেবল ম্যাট মানে ইউজ অ্যান্ড থ্রো, মোটামুটি 2 থেকে 3 বার এটার মধ্যে শুশু করলেও পুরোপুরি ঠান্ডাটা বা ভিজে ভাবটা ওদের স্কিনের মধ্যে লাগে না। আর এইটার আইডিয়াটা হলো, আমি যখন গোয়াতে ছিলাম তখন ওখানে দেখতাম যে কোনো বেবি হলে, নিউবর্ন বেবি হোক বা মোটামুটি 6 মাস 1 বছর এরকমের বেবিদের বিশেষ করে এই ম্যাটসটা ইউজ করতো। আমরা তো ক্যাথা ব্যবহার করি, নরম নরম পাতলা পাতলা ন্যাকড়া ক্যাথা, এগুলো ব্যবহার করি, তবে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে এই সিটসটাই ব্যবহার করা হয়। ওখানে না তোয়ালে আর এই সিটসটা ব্যবহার করা হয়, আর ক্যাথা এই বিষয়গুলো একটু কম ইউজ করা হয়। তো সেই কারণেই এইটা আনা, যাতে বেবির যখন রাতের দিকে ঘুমিয়ে পড়লে বা দুপুরে যখন আমরা একটু গাঢ় ঘুমিয়ে পড়ি, কারণ শরীর এখন সবারই দুর্বল, বিশেষ করে আমার, তো সেক্ষেত্রে ও কোন সময় শুশু করছে ঘুমের ঘরে, হয়তো আমিও ঘুমিয়ে পড়েছি, সেটা আমার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য ওই ভিজেটা হয়তো কিছুক্ষণ থেকে গেল, এটা কিন্তু বেবির পক্ষে খুব খারাপ হয়। এই কারণের জন্য এই ম্যাটসটা আনিয়েছি। তো আপনারাও যারা নিউ বেবির জন্য কিনতে চান, অবশ্যই মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতেই পারেন। আরও একটা বড় প্রশ্ন, যেটা বাচ্চাদেরকে এসিতে রাখা যাবে কি না। গরমটাও ভীষণ পরিমাণে পড়েছে, সেহেতু আমি নার্সিংহোমে থাকতেই শিশু ডাক্তার
এবং আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তাকেও জিজ্ঞেস করেছিলাম বাচ্চাকে এসিতে রাখা যাবে কিনা। এটা এই কারণেই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা নবজাতক শিশু তার সহ্য ক্ষমতা কিন্তু বড় মানুষের মতো হয় না। আর এই কারণে আমি শিশু ডাক্তারকেও জিজ্ঞেস করেছি, আর আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তাকেও জিজ্ঞেস করেছি যে বাচ্চাকে এসিতে রাখতে পারবো কিনা, কতক্ষণ রাখতে পারবো, টেম্পারেচার কতটা থাকবে, সবটাই জিজ্ঞেস করেছি। তো ওনারা বললেন যে গরম অনুযায়ী 26 থেকে 28, 26, 27, 28 এর মধ্যে এই টেম্পারেচার রেখে এসিতে রাখা যায়। আর এসির হাওয়াটা যেদিক থেকে বেরোচ্ছে ডাইরেক্ট সেই জায়গাটায় না রেখে, যে দিকটায় এসির হাওয়াটা একদম পৌঁছায় না, যেই সাইডে এসির হাওয়া লাগে না, সেই দিকটায় বাচ্চাদেরকে শোয়ানো যেতে পারে। আর ফ্যান ফুল স্পিডে দেওয়া যাবে কি না, এসি চালালে ফ্যানের প্রয়োজন হয় না, আর যখন এসিটা বন্ধ করে দিই, ঘরটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে দিই, তখন ফ্যানটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ফ্যান ফুল স্পিডে হোক বা একটু কম স্পিডে চলুক, কিন্তু ডাইরেক্ট ফ্যানের নিচে বাচ্চাদেরকে রাখা যাবে না, তার ফ্যানের একটু সাইডে আর যে কোনো একটা সাইড করে বাচ্চাদেরকে রাখা যেতে পারে। আর যখন ঘর অত্যাধিক ঠান্ডা হয়ে যাবে, হয়তো সেদিনকে অত্যাধিক গরম, এসি বন্ধ করলে আবার তাড়াতাড়ি ঘর গরম হয়ে যাচ্ছে, সেই দিনের জন্য ঘর যদি খুব ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের মশারির ওপরে একটা পাতলা কাপড় দিয়ে নিতে হবে, যাতে এসির পুরো ঠান্ডা আবহাওয়াটা তাদের ভেতরে ডাইরেক্ট প্রবেশ করতে না পারে। তো এরকমভাবে এসিতে বাচ্চাদেরকে রাখা যেতেই পারে। তবুও কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রমও ঘটে, অনেকেই বারণ করেন এসিতে রাখতে। তো সবাই যে এসিতে রাখবেন এমন কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। একটু বেশি সাবধানতার জন্য আমি নার্সিংহোম থেকে আসার আগেই ডাক্তারের কাছ থেকে সবটাই শুনে এসেছিলাম। তাদের পরামর্শ মতনই আমি রাখছি। মানে এসির জন্য যখন ঘরটা খুব ঠান্ডা হয়ে যায় তখন এসি বন্ধ করে ফ্যানটা চালু করে দিই। এইভাবে বাচ্চাদেরকে এসিতে রাখা যেতেই পারে।